স্মার্ট নিউজ বিশেষ প্রতিবেদন পড়ছি সুলাইমান শেখ। গ্রিন পার্টি বাংলাদেশের আন্তঃশাখার সমন্বয়ক মোহাম্মদ ইয়ামিন খান বলেছেন, আজ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেছেন, আওয়ামী লীগের চেয়ে নিকৃষ্ট দল আর কারা হতে পারে। আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশ এত মানবতাবিরোধী অপরাধ করেছে যা বলে শেষ করা যাবে না। সদ্য স্বাধীন বাংলাদেশ ১৯৭৫ সালের ২রা জানুয়ারি, ইংরেজি নববর্ষের দ্বিতীয় দিন। এই দিনেই স্বাধীন বাংলাদেশ প্রথমবারের মতো প্রত্যক্ষ করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের এক ভয়াবহ চিত্রনাট্য। শিকার হন কমরেড সিরাজ শিকদার। পূর্ব বাংলার সর্বহারা পার্টির প্রধান এই নেতাকে ১৯৭৫ সালের ১ জানুয়ারি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই তাকে ঢাকায় আনা হয়। ২রা জানুয়ারির সন্ধ্যায় পুলিশ ও রক্ষী বাহিনীর সদস্যরা তাকে হাত চোখ বাঁধা অবস্থায় গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে নিয়ে যায়। এরপর গভীর রাতে তাকে সাভারের তালবাগ এলাকায় নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়। সরকারি প্রেসনোটে বলা হয়, পালানোর চেষ্টায় গুলিবর্ষণে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় ক্রসফায়ার এর সূচনা। শুধু সিরাজ শিকদার নন, ১৯৭৫ সালের ২২ মে একই রক্তাক্ত পথে মৃত্যুবরণ করেন আরও ৩ মাওবাদী কমিউনিস্ট বিপ্লবী। মনিরুজ্জামান তারা, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি এর সাধারণ সম্পাদক। আটকের পর নির্মম অত্যাচারের শেষে তাকে তার মায়ের কবরের উপর নিয়ে গুলি করে হত্যা করা হয়। এরাদ আলী মন্টু মাস্টার, যিনি শোষিত নিপীড়িত মানুষের মুক্তির স্বপ্ন দেখেছিলেন। রাবেয়া বেলি, নারীমুখী ও সমাজতান্ত্রিক আন্দোলনের এক সাহসী সংগ্রামী। ১৯৭৫ সালের এই কয়েক মাসে, জানুয়ারি থেকে মে, আওয়ামী লীগ সরকার ও রক্ষী বাহিনীর হাতে বিচারবহির্ভূতভাবে প্রাণ হারান শত শত মাওবাদী ও কমিউনিস্ট বিপ্লবী। স্বাধীনতার মাত্র ৪ বছর পর, যে দেশটি মুক্তির জন্য লড়েছিল, সেখানেই শুরু হয় মুক্তমনা বিপ্লবীদের নীরব হত্যাযজ্ঞ। ১৯৯২ সালে সিরাজ শিকদার হত্যাকাণ্ডের মামলা হয়। তৎকালীন সাবেক পুলিশ সুপার, আইজিপি, রক্ষীবাহিনীর মহাপরিচালক এবং আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম সহ ৭ জন আসামি হন। সিরাজ শিকদার, মনিরুজ্জামান তারা, এরাদ আলী মন্টু মাস্টার, রাবেয়া বেলি, তারা প্রত্যেকেই স্বপ্ন দেখেছিলেন একটি শোষণমুক্ত, বৈষম্যহীন সমাজের। আর সেই স্বপ্ন দেখার অপরাধেই তারা পেলেন বিচারহীন মৃত্যু। ইতিহাসের এই সত্য কি আমরা মেনে নেব, নাকি তাদের আত্মত্যাগকে স্মরণ করে নতুন করে জাগ্রত হব? Smart News Special Report. Mohammad Yamin Khan, Inter-Branch Coordinator of Green Party Bangladesh, said. Today, the Minister for Power and Energy said, who could be worse than the Awami League? The Awami League committed so many crimes against humanity in independent Bangladesh that they cannot be described in their entirety. On January 2, 1975, the second day of the new year, independent Bangladesh witnessed, for the first time, a horrific script of extrajudicial killing. The victim was Comrade Siraj Sikdar. The leader of the Purba Banglar Sarbahara party was arrested in Chattagram on January 1, 1975. Immediately after his arrest, he was brought to Dhaka. On the evening of January 2, members of the police and the Jatiya Raki Bahini reportedly took him, with his hands and eyes bound, to the then Prime Minister Sheikh Mujibur Rahman at Ganababan. Later that night, he was taken to the Talbag area of Sabah and shot dead. An official press note stated that he had died in police firing while attempting to escape. This incident marked the beginning of what later became known as Crossfire. Siraj Sikdar was not the only victim. On May 22, 1975, 3 more Maoist communist revolutionaries met their deaths through the same bloody course. Moniruzaman Tara, General Secretary of the Purba Banglar Communist Party (ML). After being detained and subjected to brutal torture, he was reportedly taken to his mother's grave and shot dead. Irad Ali Mantu Master, a man who dreamed of the liberation of the exploited and oppressed. Rabea Belli, a courageous fighter for women's emancipation and the socialist movement. During those few months of 1975, from January to May, hundreds of Maoists and communist revolutionaries were reportedly killed extrajudicially at the hands of the Awami League government and the Raki Bahini. Just 4 years after independence, the very country that had fought for liberation witnessed the silent slaughter of revolutionary voices. In 1992, a case was filed over the killing of Siraj Sikdar. 7 people were accused,
including the then former Superintendent of Police, the Inspector General of Police, the Director General of the Raki Bahini, and Awami League leaders Abdur Razak, Tofail Ahmed, and Muhammad Nasim. Siraj Sikdar, Moniruzaman Tara, Irad Ali Mantu Master, and Rabe Abeli, each of them dreamed of a society free from exploitation and inequality. And, according to this account, it was for holding such dreams that they met death without justice. Will we accept this truth of history? Or will we remember their sacrifices and awaken anew?